আপনারা জানেন যে আমাদের ঢাকা ৮ আসনে দুইটি প্রধান কাজ আমাদের উপরে রয়েছে। একটি হলো শহীদ ওসমান হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করা। ২ নাম্বার বিষয় হলো এই ঢাকা ৮ আসনে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব, দুর্নীতির বিরুদ্ধে ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য সবার কাছে গিয়ে নতুন একটি ঢাকা ৮ প্রতিষ্ঠা করা, যেখানে সন্ত্রাসীর কারণে আমার ভাই শহীদ ওসমান হাদি ভাইয়ের মতো, আমার ভাই সাম্যর মতন আর কোনো হত্যাকাণ্ড হবে না ইনশাআল্লাহ। ঢাকা ৮ আসনে যারা গুলিস্তানে ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, বিভিন্ন যারা মাঝারি ব্যবসায়ীরা রয়েছেন, অনেক কর্পোরেট হাউসের বড় বড় অফিস রয়েছে ঢাকা ৮ আসনে, ফুটপাতে অনেক দোকানদার রয়েছে যারা কিছু টাকা ইনকাম করে কষ্ট করে তার বাচ্চার হাতে তুলে দেয়, কিন্তু সেই টাকাটা নিয়ে দিনে যদি ৫০০ টাকা ইনকাম করে ছো মেরে পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে। আমরা ঢাকা ৮-এ এই ধরনের যত ক্ষেত্রে ব্যবসায়ী ভাইদের সুরক্ষার জন্য ইনশাআল্লাহ কাজ করব, যাতে চাঁদাবাজি বন্ধ হয়। সাথে সাথে অনেক মানুষের বাড়িঘর দখল করা হয়েছে, দোকান দখল করা হয়েছে, রেলের জায়গা দখল করা হয়েছে। যারা গত ৫০ বছরে এখানে দখলদারিত্ব চালিয়েছে, আমরা সরকারি জায়গা, জনগণের জায়গা দখলদারদের থেকে উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এখানে অনেকগুলো সরকারি অফিস রয়েছে, কোর্ট রয়েছে, সচিবালয় রয়েছে। এখানে প্রচুর পরিমাণ পুরো বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি রয়েছে এটাতে দুর্নীতি হচ্ছে। আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করলে, নির্বাচিত হলে আমরা এগুলা ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসব, যাতে কোনো ব্যক্তি, কোনো দলীয় গুন্ডা আর দুর্নীতি করতে না পারে, মানুষের পকেটের টাকা কেটে না নিতে পারে। ইনশাআল্লাহ আমরা এটা টেন্ডার বা সিন্ডিকেট, এবং এখানে সিন্ডিকেটের কারণে তেলের দাম বেড়ে যাচ্ছে, আপনারা দেখেছেন। টেন্ডারবাজি চলে। গণপূর্ত মন্ত্রণালয়ের একদম স্পেসিফিক নাম বলি, রফিক, জহির, এই দুইজনের প্রতিবাদ করার কারণে বিরুদ্ধে আমাদের একজন কর্মীকে ৫০ জন মিলে দিনে দুপুরে রাস্তায় প্রহার করেছে, হসপিটালে ভর্তি করিয়েছে। ইনশাআল্লাহ আমরা শাপলাকলি প্রতীক যদি জয়ী হয় ঢাকা ৮-এ, আমরা এখানে সকল টেন্ডারবাজি, সিন্ডিকেট বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আজকে রিটার্নিং কর্মকর্তা একটি কথা বলেছেন যে আপনাদের কোনো কথা আছে কিনা, তখন আমরা একটি কনসার্নিং বিষয় ওনার নজরে এনেছি। সেই বিষয়টা হলো ঢাকা ১৭ আসন এই রিটার্নিং কর্মকর্তার অফিসের মধ্যে আছে। আপনারা গতকাল বাংলাদেশে দেখেছেন একজন দলীয় প্রধান বলেছে আমি কড়াইল বস্তিতে ফ্ল্যাট নির্মাণ করে দিব। প্রতীক পাওয়ার আগেই এই ধরনের নির্বাচনী প্রচারণার মধ্যে আশ্বাস প্রদান এবং ফ্ল্যাট নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি সরাসরি নির্বাচনী যে বিধান বা আইন আছে সেটা লঙ্ঘন। তাহলে আপনারা নির্বাচন কমিশনের সামনে যারা গত ১৫ বছর ব্যাংক ডাকাতি করেছে, ঋণ খেলাপি হয়েছে, যারা দ্বৈত নাগরিক, যখন আন্দোলন সংগ্রাম হয়েছিল বিদেশে গিয়ে ল্যাজ গুটিয়ে বসেছিল, তাদেরকে আপনারা বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ছাত্রদলের গুন্ডামির মাধ্যমে আপনারা তাদের বৈধতা দিলেন। এবং নির্লজ্জ যে ইলেকশন কমিশনের অন্যতম সচিব সানাউল্লাহ খান, উনি বলেছেন যে আমরা মনে দুঃখ, কষ্ট, ভারাক্রান্ত হৃদয় নিয়ে তাদেরকে অনুমোদন দিয়েছি। আমরা বলবো এই ধরনের আবেগী কথা আমাদেরকে বলবেন না। নির্বাচন কমিশনের একজন কমিশনার হিসাবে আপনার চেয়ারের যে বৈধতা সেটা আপনি হারিয়েছেন ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকদের বৈধতা দিয়ে। এবং আপনার একজন দলীয় প্রধান দিনে দুপুরে সবার মধ্যে প্রতিশ্রুতি প্রদান করে চলছে, সে বিষয়ে কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন না। আমরা বলবো দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিন এবং আগামীকালকে আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব। এবং আজকে রিটার্নিং কর্মকর্তা বলেছেন
যে প্রার্থীরা যাতে হ্যাঁ ভোটের পক্ষে থাকে এবং হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করবে।